জাফর বাড়িতে গিয়ে দেখেন বাজার বিবি সাহেব কোরআন তেলাওয়াত করে। ছোট ছোট দুইটা বাচ্চা মায়ের বগলের নিচে মাথা রাইখা আম্মার কোরআন তেলাওয়াত শুনে। ও এলাকার মায়েরা, তোমরা তেলাওয়াত করবা, বাচ্চাদেরকে তেলাওয়াত শোনাইবা। জাফর দরজায় দাঁড়িয়ে বলেন, বিবি কোরআন শরীফটা বন্ধ কইরা অল্প একটু কথা শোনাও। আল্লাহ নবীর পক্ষ থেকে জিহাদের এলান আসছে। 2 নম্বরে আমার নাম ঘোষণা হয়েছে। নবীর কথাবার্তার দ্বারা বুঝতে পারছি এই জিহাদ জীবনের শেষ, আর মদিনায় ফিরে আসবো না। তুমি আমাকে বিদায় দিও, আমার বাচ্চাদের দিকে নজর রাখো। বিবি বললেন, দেখেন জাফর, আপনাকে আমি হাসি মুখে বিদায় দিব, যেহেতু দিনের ব্যাপার, কোরআনের ব্যাপার, দিন রক্ষণাবেক্ষণের ব্যাপার। তবে আপনার কাছে ছোট্ট একটা আবদার, আপনি সামান্য সময়ের জন্য ঘরের ভিতরে ঢুকে আমি আপনার কপালে একটা চুমা দিব, আপনাকে শেষবারের মতো একটু আলিঙ্গন করব, ভালোবাসা আপনাকে দিব। 2টা বাচ্চারে আপনার কোলের মধ্যে উঠাইয়া দিবে, তারা আর জীবনে বাবারে দেখবে না। এতটুকু অবদান আমার জন্য রাখেন। জাফর কেন্দ্র দিলে, বিবি এই আরব দেশের এলাকার লোকেরা জানে জাফরের বিবি অত্যাধিক সুন্দরী। এই টাইমে যদি আমি ঘরের ভিতরে ঢুকি, তুমি যদি হাসি দিয়া আমার দিকে তাকাইয়া কথা বলো, 2টা বাচ্চা কোলের মধ্যে আইসা আমাকে আব্বা বলে জড়াইয়া ধইরা আমার গালের মধ্যে যদি চুমা খায়, তোমাদের ভালোবাসা জেহাদের জন্য বাধার কারণ হইতে পারে, দিনের জন্য বাধার কারণ হইতে পারে। বিবিগো আমাকে ঘরে ঢুকাইও না, বরং তোমার কাছে ওসিয়ত, আমার সন্তানেরা যখন বড় হবে, সিরিয়াতে যখন সফরে যাবে, মৌতা নামক এলাকায় গেলে খোঁজাখুঁজি করলে হয়তো আমার কবরটা দেখতে পাবে। আমার বাচ্চাদেরকে বইল তারা যেন আমার কবর জিয়ারত করে। হাদিসের মধ্যে আসছে, মান যারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন সন্তান যদি মা বাবার কবর জুমার দিন জিয়ারত করে, সূরা জানে না, কেরাত জানে না, এলেম কালাম কিছু নাই, এটা আমার মায়ের কবর, এটা আমার বাবার কবর, মা বাবার কবরের পাশে দাঁড়াইছি জুমার দিন, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই সন্তানের সগীরা গুনাহগুলা সাথে সাথে মাফ করিয়া দেয়। আর বাচ্চারা কোরআন শুনলেন মায়ের মুখ থেকে। এইভাবে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ছোটকালে বাবা হারাইছে, ইতিম হয়ে গেছে, মা উস্তাদের কাছে নিয়ে গেছে। উস্তাদ, এই ছেলেটাকে হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য বাবার স্বপ্ন ছিল, আজকে বাবা নাই, আপনার কাছে পৌঁছে দিলা। বাচ্চাটারে রাইখা মা যখন বাড়ির দিকে রওনা দিলেন, উস্তাদ জিজ্ঞাসা করলেন, বাবা কুতুবউদ্দিন, কারো কাছে লেখাপড়া করছো? বলে না। তুমি বলতেছো লেখাপড়া করো নাই, কিন্তু আমি তোমার কপালের দিকে তাকাইয়া দেখি পবিত্র কোরআনের নূর, আল্লাহর কালামের নূর তোমার চেহারার মধ্যে দেখা যায়। মর্দে হকানি কে পেশানি কা নূর, কবু ছুপা রাহতা है पैसी जी शोर, नूरे हक ज़ाहिर बुवद अंदर वली, नेक भी बाशी अगर आहले वली। কারামাতুল আউলিয়ায়ে হক্কন, ওলি আল্লাহদের কাশফ কারামত সত্য। উনি দেখেন কফলের মধ্যে কোরআনের নূর দেখা যায়, আয়াতের নূর দেখা যায়। বাবা তোমার চিন্তা নাই, টেনশন নাই, তুমি আমার সামনে বসো, যা পারো তুমি আমাকে শোনাইয়া দাও। উস্তাদের আদেশ পাইয়া, হুকুম পাইয়া ছোট্ট বাচ্চা কুতুবউদ্দিন বসলেন। আউযু বিসমিল্লাহ পয়রা একটা বসার মধ্যে বিনা লোকমায় 15 পারা কোরআন সামনাসামনি মুখস্থ শোনাইয়া দিছে। উস্তাদ অবাক হইলেন, মায়ের সাথে কথা বললেন, মা তোমার এই শিশু বাচ্চা 15 পারার হাফেজ গো মা, তুমি কি আমল করছ যে আমলের বরকত তোমার সন্তানের মধ্যে লাগছে? মা বলেন, হুজুর যখন আমি গর্ব তখন থেকে আমার আমল অন্যরকম, মিথ্যা কথা তো নাই, এইভাবে গীবত শেখায়ত তো নাই, সমস্ত আমলের পাশাপাশি তাহাজ্জুদ তো মিস নাই, কোরআন তেলাওয়াত বেশি বেশি করছি, এরকম রান্না করে যায় কোরআন তেলাওয়াত করি, যেহেতু আমি হাফেজ, বিছনা গুছাইতে যাই কোরআন তেলাওয়াত করি, যেহেতু আমি হাফেজ, বাচ্চাকে দুধ খাওয়াই কোরআন তেলাওয়াত করি, যেহেতু আমি হাফেজ। 15 পারা কোরআন তেলাওয়াত না কইরা কুতুবউদ্দিনের মা কোনোদিন ঘুমাইতে যায় না। শিশু বাচ্চাদের কারামত, 1 মাসে 30 পারার হাফেজ
3 মাসে 30 পারার হাফেজ। এই বাংলার জমিনের কৌমি মাদ্রাসাওয়ালাদের খেদমত সারা বিশ্বের মধ্যে বারবার 1 নম্বর 2 নম্বরের স্থান যারা অধিকার করে তারা এই কৌমি মাদ্রাসার ছাত্ররা। বড় বড় শাইখুল হাদিস মুহাদ্দিস কৌমি মাদ্রাসার ছাত্ররা। শেখ আহমদুল্লাহ সাহেব ওই দিন একটা হিসাব দিয়েছেন, বাংলাদেশে প্রতি শুক্রবারে 3 কোটি মানুষে বয়ান শোনে। এই বয়ানগুলা খতিবদের মুখে শোনে, আলেমদের মুখে শোনে। ছোট ছোট বাচ্চারা অল্প শুনলে জেহেন ভালো থাকলে মুখস্থ হয়ে যায়। মা প্রতিদিন 15 পারা তেলাওয়াতের কারণে আমার আল্লাহ তাআলা শিশু বাচ্চাকে 15 পারার হাফেজ বানিয়ে দিয়েছেন। এই শক্তি আল্লাহ পাকের আছে না নাই? এইভাবে 3 জন সাহাবী দলবল নিয়ে জিহাদে শরীক হয়ে গেলেন। যুদ্ধ যখন চলমান আল্লাহ তাআলা মওতার পুরোটা সিনারি আমার নবীর সামনে হাজির করে দিলেন। নবীজি চোখ দিয়ে দেখে মওতার যুদ্ধের সিনারি। দেখে দেখে নবীজি বলেন, ও সাহাবীরা যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত যায়েদ ইবনে হারেসা এইমাত্র শাহাদত বরণ করলেন। তলোয়ার জাফরের হাতে চলে গেছে। জাফর তলোয়ারটা হাতে নিয়ে পতাকা হাতে নিয়ে যখন সামনে বাড়ছে, এক নরপিশাচ জাফরের ডাইন হাতে আঘাত করার সাথে সাথে ডাইন হাত শহীদ হয়ে গেছে। এই একটা হাত হারাইয়া জাফরি চিৎকারও দেয় নাই, বাঁচাও বাঁচাও বইলে পিছনের দিকেও আসে নাই। বাম হাতে পতাকা নিয়ে বাড়ছে। বাম হাতে যখন আঘাত তখন মুখে পতাকা কামড়াইয়া সামনে বাড়ছে। জাফর পিছনে হতে নাই, বাঁচাও বাঁচাও কইয়া যে হাত থেকে পলায় নাই। আরেকজন নরপিশাচ আইসা এরকম গর্দানে হামলা করলে আমার জাফর শাহাদত বরণ করছে। নবীজির চক্ষু মোবারক দিয়া ঝরঝর কইরা অশ্রু ঝরনা প্রবাহিত হইতেছে। বাড়ির মধ্যে এরকম শাহাদতের খবর পৌঁছাইলেন। আমার নবী পেরেশান, আমার নবীর চোখে পানি। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইছে। জিবরাইল আমিন আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শান্ত হন, আপনি ধৈর্য ধারণ করেন। আপনার আপন চাচাতো ভাই দিনের জন্য 2টা হাত শাহাদত বরণ করছে। এর বিনিময়ে আল্লাহ তাআলা জাফরকে 2টা পাখা দান করছে। এই 2টা পাখা মাইরা মাইরা জাফর আল্লাহর জান্নাত ভ্রমণ করতেছে। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ও শহীদ। মুসলমানদের পরামর্শক্রমে খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতের মধ্যে লইলেন। এক একটা কাফেরের কল্লার মধ্যে কূপ দেয়, কুসুর মতন কল্লাটা কাইটা কাইটা আবার সামনে বাড়ে। তলোয়ার ভাঙা গেছে। আওয়াজ দিলেন, আরেকটা তলোয়ার দাও। এইভাবে সামনে বাড়ালেন। তলোয়ার দিয়া দিয়া সব কল্লা কাইটা কাইটা জাহান্নামে পৌঁছে দিলেন। এইভাবে হইতে হইতে বাজার 9টা তলোয়ার শেষ। কাফেরদের কল্লা জমিনে, রক্তে জমিন লাল। এরপরও জাফর বলেন, খালেদ ইবনে ওলীদ বলেন, আরেকটা তলোয়ার দাও। সাহাবায়ে কেরাম পেরেশান, এখন তো আর কারো হাতে তলোয়ার নাই। আল্লাহর এই পাগলকে কি এখন হাতে দেওয়া যাবে? একজন সাহাবী দৌড়াইয়া খেজুর গাছের মধ্যে উঠা একটা খেজুরের ডালা ভাঙলেন। ভাইয়া দৌড় দিয়া হযরতে খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন। খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু খেজুরের ডালাটা হাতের মধ্যে নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ খেজুরের ডালাকে তলোয়ার বানাইয়া দিছে। এই জন্য দোস্ত আহবাব, এইভাবে দিন শরীয়ত আপনার আমার কাছে আসে না। রক্তের বিনিময়ে আসছে, কুরবানির বিনিময়ে আসছে। সেই শরীয়ত আপনার আমার সামনে এরকম কসুর ফাতার মতন ভাইসা যাবে, এটা হইতে দেওয়া যাবে না। আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বাজার কোরআন হাদিস দিন শরীয়ত আলেম ওলামার অবমাননা কিছুতেই সহ্য করা হবে না। জোরে বলেন ঠিক কিনা? আকায়ে তাজুদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে কি বলতে হবে বুঝ করে বলেন। কেন মন খোলে, দিল খোলে, অন্তর খোলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে কি বলা লাগে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। বলার মতো যোগ্যতা ইস্তেদাদ নেই। বিশেষ করে এই সকল মহল থেকে আমরা বয়ান নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য আসি।
আল্লাহ তাআলা দ্বীনের জরুরত অনুযায়ী দু চারটি কথা বলার জন্য তৌফিক দান করেন। সকলে দিল থেকে বলি আমিন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এরকমভাবে বর্ণনা করেন, একজন খালেস মুমিনের জন্য 4টি গুণ থাকা খুব প্রয়োজন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত, উটের দিকে তাকাও, সংক্ষেপ ধৈর্যের শিক্ষা গ্রহণ করো। ওয়াইলা সামা, আসমানের দিকে তাকাও, বলন্দ হিম্মতের শিক্ষা গ্রহণ করো। আসমানটা যত উঁচা, তোমার হিম্মতটাও যেন হয় তেমন উঁচা। আমি 5 ওয়াক্তের নামাজি হব, আমি তাহাজ্জুদ হব, ঘরে ঘরে ইসলামের পতাকা উড্ডীন করব। ঈমান ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে উৎখাত করব, এমন একটা বলন্দ হিম্মত দিলের ভিতরে রাখো। আখলাকে মুহসিনিনের মধ্যে বলন্দ হিম্মতের মেসাল দিছেন। একজন বুজুর্গ লোক নামাজ পড়তেছে, বারবার একটা পিপিলিকা ওনার সামনে আসে যায়। উনি জিজ্ঞাসা করেন, হে পিপিলিকা, তুমি খুব ব্যস্ত? বলে, হ্যাঁ। কোথায় যাও, কি করো? পিপিলিকা বলতেছে, হুজুর ডাইন দিকে নজর করেন। করছি। কি দেখা যায়? একটা পাহাড়। বাম দিকে নজর করেন। হুজুর বলেন, করছি। কি দেখা যায়? কয় একটা নদী। ও হুজুর দোয়া করেন, এই ডান দিকের পাহাড়টাকে সরাইয়া বাম দিকের নদী বরফ করার কাজ ধরছি, আপনার কাছে দোয়া চাই। সুবহানাল্লাহ বলেন। ডান দিকের পাহাড় সরাইয়া বাম দিকের কি বরফ? নদী। হুজুর বলেন, আচানক কথা, তুমি ক্ষুদ্র প্রাণী, তোমার হিম্মত এত বড়, তুমি কি কাজে, কি জন্য এত বড় কাজের জিম্মাদারি নিলা? বলতেছেন যে আমি আমার একজন প্রেমিকা, ওয়াখালাকনাকুম আজওয়াজা, সকলকে আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আমার প্রেমিকারে ফাইতে চাই, ওনাকে আমি কাছে পাইতে চাই, ভালোবাসতে চাই, ওনাকে আফন বানাইতে চাই। আমরা আল্লাহকে আফন বানাইতে চাই, নবীকে আফন বানাইতে চাই, জান্নাতের মেহমান বনতে চাই। বুক ভরা আশা আমাদের। এই আশা প্রেমিকারে পাওয়ার জন্য যখন আবেদন পেশ করছি, তখন প্রেমিকা শর্ত দিছে যে ডান দিকের পাহাড় সরাইয়া বাম দিকের নদী বরফ করার কাজ করতে পারলে আমি তোমার আর তুমিও আমার। জোরে কর সুবহানাল্লাহ। মুনফাআতে কেহি উসকম কি नुकसान भी एक ही है सबका नबी, दीन भी ईमान भी एक, हैरम पाक भी अल्लाह भी कुरान भी एक, कुछ बड़ी बातें होते जो मुसलमान भी एक। আল্লাহ রুলি অবাক হয়ে গেলেন, পিপিলিকা এত বড় বিশাল পাহাড় সরাইয়া নদী ভরত করবা, এটা তো তোমার দ্বারা অসম্ভব, এটা তো তোমার দ্বারাই কঠিন। পিপিলিকা বলে, হুজুর এটা হলো প্রেমের দাবি। কেউ যদি কাউকে পাইতে চায়, অনেক বড় বড় কঠিন কাজ তার জন্য সহজ হয়ে যায়। এশকের এবং প্রেমের দাবিতে তাহাজ্জুদ পড়া সহজ হয়ে যায়, কোরআন খতম করা সহজ হয়ে যায়, বয়ান শোনা সহজ হয়ে যায়। ইয়াবা মোরা ইয়ানা ইয়াবা জুস্তজুই মিকুনাম হাসিল আয়াত ইয়ানা আয়াত আরজুই মিকুনাম আন্দরিরা মি তরাশো মি খরাস তাদমে আখের দমে গাফেল মোবাস না হুসনাস গায়তে দারাত না সাদিরা সখন পায়া বমিরা তৃষ্ণা মস্তস্কি ওদরিয়া হাম চুনা বাকি। আমি পারবো কি পারবো না সেটা আমার দেখার বিষয় না। আমি যে প্রেমিককে ভালোবাসি, উনি হুকুম করতে দেরি, পালন করতে দেরি নাই। এটাই হলো আমার প্রেমের তাকাজা। 2 দিন 4 দিন 10 দিন 1 বছর 1.5 বছর এইভাবে কাজ করতে থাকলে হঠাৎ করে প্রেমিকার অন্তরে নজর পড়ে যাবে। পাহাড় সরাইলে তো তোর লাভ নাই। 1000 বছর হায়াত পাইয়া দৈনিক 2000 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহর তো কোনো লাভ নাই। আমি 1000 বার যদি বলি আল্লাহ তুমি পবিত্র, বললো আমার আল্লাহ পবিত্র, না বললো আমার আল্লাহ পবিত্র। আল্লাহর পবিত্রতার জন্য মাবুদ আমার ইবাদতের মুহতাজ না।
আমি যখন হিম্মত করে কাজে অংশগ্রহণ করব, হঠাৎ করে প্রেমিকার নজরে পড়বি, একদিন ডাক দিয়ে বলবি, আর পাহাড় সরাইতে হবে না, আর জিহাদের ময়দানে যাইতে হবে না, আর কান্নাকাটি করে তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে না, বান্দা তোমার পরিপূর্ণতা হয়ে গেছে, এখন তুমি আমার দরবারে চলে আসো, জান্নাতে চলে আসো, এখন আমি তোমার, এখন তুমি আমার। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে একটা বলন্দ হিম্মত। আর 3 নম্বর, ওয়াইলাল জিবালি কাইফা মুসিবাত, পাহাড়ের দিকে নজর করো, আমি পাহাড়কে কিভাবে সৃষ্টি করেছি, পাহাড় কত মজবুত, পাহাড় কত শক্ত, তুমি তোমার ইমানটাকে পাহাড়ের মতো মজবুত বানাও। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই গাছতলার মধ্যে বসছে, এর মধ্যে হঠাৎ গাছের থেকে আওয়াজ, এ জুন্নুন মিসরি উপদেশ গ্রহণ করেন, মানুষ যখন আমাকে ঢিল মারে, আমি মানুষকে ফল দিই, আমরা বরুই গাছে, আম গাছে এরকম ঢিল মারলে আম গাছে, বরুই গাছে আমাদেরকে ফল দেয়, এটা শিক্ষা গ্রহণ করেন। জুন্নুন মিসরি বলেন, এত ভালো তোমার গুণাবলী, মানুষ ঢিল মারে তুমি ফল মারো, তাহলে মানুষ তোমাকে জ্বালায় কেন, লাকড়ি বানায় কেন, চুলার মধ্যে আগুনে ফোড়ায় কেন? তখন গাছ কান্না দিছে, হুজুর আসল কথার মধ্যে হাত দিছে, আমার একটা মুনাফিকি রোগ আছে, রোগটা হলো এই, দক্ষিণ দিক থেকে বাতাস যখন যাতা দেয়, আমি উত্তর দিকে মাথা নত করি, আবার উত্তর দিক থেকে বাতাস যারা দিলে আমি আবার দক্ষিণ দিকে হয়ে যাই, অর্থাৎ বাতাসের সাথে, যোগের সাথে, সময়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে চলি। যখন হিন্দুগো মন্দিরে যাই, তখন হিন্দুগো গুণগান গাই, হিন্দুগো শুভেচ্ছা জানাই, হিন্দুগোরে সান্ত্বনা দিয়ে বলি, আপনারা কোনো টেনশন করেন না, আপনারা যেই লাইনে আছে আমরাও এক লাইন, আপনাদেরটাও এক লাইন, আমরা মনে করেন রোজা করি সোহাবের জন্য, আপনারা পূজা করেন এটাও সোহাবের জন্য, আমাদের মোহাম্মদ আছে, আবার আপনাদের রামকৃষ্ণ আছে, আপনারা কোনো টেনশন করেন না, যেইখানে গিয়া যেই ভাব, ওই ভাইয়ে ভাইয়ে কথা বলে, এতে ইমান থাক আর ইমান নষ্ট হয়ে যাক। এই 2-4 দিন আগে এক হারামির বাচ্চা ফালা গানের অনুষ্ঠানের মধ্যে এরকমভাবে বাউল গানের অনুষ্ঠানের মধ্যে গিয়া আমার আল্লাহর ব্যাপারে মন্তব্য করে যে, আল্লাহ একবার বলে আমি মোহাম্মদের নূর আগে বানাইছি, আরেকবার বলে আমি এটা বানাইছি, আরেকবার বলে অ্যাশ করে আমি আগে বানাইছি, এক মুখে 3 কথা বলে, আল্লাহর কথারও ঠিকই নাই, কথার কোনো আগা ভাষাও নাই, উপরেরটা নিচেরটা একরকম হয়ে গেছে। আমি আপনাদের কাছে বলতে চাই, সে যেই ধর্মেরই হোক, সে যেই দলেরই হোক, আমার আল্লাহকে যদি কেউ গালি দেয়, আমার নবীকে নিয়ে যদি মন্তব্য করে, আর ইমান ইসলামের প্রেরণা যদি আমার দিলের ভিতরে থাকে, সেই লোকটা যদি আমার বাবাও হয়, ইমান ইসলামের আঘাত আমি মুমিন হিসাবে একটা মুহূর্তের জন্য মাইনে নিতে পারবো না। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, ওলীদ ইবনে মুগীরা বড় ধনাঢ্য ফ্যামিলির লোক, অনেক বড় জমিদার, মক্কার থেকে তায়েফ 80 কিলোমিটারের রাস্তা, ডান দিকের বাম দিকের যত জায়গা জমিন সব ওলীদ ইবনে মুগীরার। সন্তানের কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, আওয়াজের কোনো অভাব নাই, কিন্তু একটা খাসলতের কারণে ওলীদ ইবনে মুগীরা ধ্বংস হয়ে গেছে। হিচে কওমে খোদা রসওয়ানা কাত, হিচে কওমে খোদা রসওয়ানা কাত, কা দিল্লি সাহেব দিলি না মুদবদাত, তু খোদা খা হাত কে পর্দা কাজ দরাত, মাইলা সান্দর তানহি পাকাজনাত। এত সম্পত্তির মালিক, এত প্রভাবের মালিক, ও প্রভাবওয়ালারা, ও ক্ষমতাওয়ালারা, ও দাফতওয়ালারা, একটা মিনিটের জন্য আল্লাহর ওলীদের দরবারে বৈশা একটু মোরাকাবা করা, মাত্র 7 সেকেন্ডের ভূমিকম্পে পুরোটা পৃথিবী এরকম তটস্থ হয়ে গেছে। একজন মানুষের কলিজায়ও পানি নাই, মাত্র কয়েক সেকেন্ড। এই কয়েক সেকেন্ডের ধাক্কাটা যদি পৃথিবী সামলাইতে না পারে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখের মধ্যে সিংহা নিয়ে একবারে রেডি হয়ে আসে। সাজাদ ইসরাফিল রুজি নালারা, সাজাদ ইসরাফিল রুজি নালারা, মিদেহাম বুসিদাই সদসালারা, হাইকে ইসরাফিল ওয়াক্তান আউলিয়া
মুরদারাজি শাহায়াতাস্তুনুমা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটা ফু দিবেন, শুধু একটা ফুর মধ্যে কি পরিমাণ পাওয়া আপনাদের কাছে জানতে চাই। পুরা কচুয়ার মানুষ একত্রিত হয়ে যদি আমাকে ফুয়াইতে লাগে, আমার একটা ফসম শরীরের থেকে আলগা করার ক্ষমতা নাই। পুরা আমেরিকার লোকগুলো একত্রিত হয়ে যদি ফুয়ায়, একটা লোম একটা ফসম শরীরের থেকে আলগা করার ক্ষমতা নাই। ইসরাফিল শুধু একটা ফু দিবেন, এই ফুয়ের কারণে ইজা শামসু কুবিরাত, সূর্যের মধ্যে আলো থাকবে না। ওয়াইজান নুজুমুন কাদারাত, নক্ষত্র মলিন হয়ে যাবে। মুহূর্তের মধ্যে পৃথিবীটা অন্ধকার। ঘরের মধ্যে মা সন্তানকে দেখবে না, সন্তান মাকে দেখবে না, পশমগুলো পর্যন্ত দেখবে না, দরজা জানালা খোলার সময় পাবে না, এই পরিমাণ অন্ধকার। এরকম ওয়াইদাল জিবাল, এরকমভাবে এই ওয়াইদাল নুজুমুন কাদারাত, ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড় এরকম পর্বত সব রুইয়ের মতন উঠতে থাকবে। ওয়াইদাল ইশারু তেলাত, ওটের মালিক ওটের খবর নেবে না। ওয়াইদাল ওয়াহুশু হুশিরাত, হিংস্র জন্তু সব এক জায়গায় জমা হবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগরে তুফান শুরু হয়ে যাবে। একটা ঢেউ আরেকটা ঢেউর সঙ্গে আঘাত লাগা সাগরের মধ্যে আগুন লেগে যাবে। যেই দুনিয়ার পানি দুনিয়ার আগুন নিবানের জন্য কাজে লাগে, ওই দিন আমার আল্লাহ তাআলা পানির মধ্যে আগুন লাগাইয়া দিবে। এই সাগর মহাসাগরের আগুন জাহান্নামের আগুনের সাথে মিল দিয়া দুনিয়াটা আগুনের কারখানা হয়ে যাবে। একটা ফুর মধ্যে যদি এই পরিমাণ পাওয়ার হয়, এরকম ইসরাইফেলের থাপ্পরের মধ্যে কত পাওয়ার, লাঠির মধ্যে কত পাওয়ার, শরীরটার মধ্যে কত পাওয়ার। এই ইসরাফিল ফেরেশতারে যিনি বানাইছে আমার আল্লাহর মধ্যে কত পাওয়ার, জোরে বলেন ঠিক কিনা? এত সম্পদের মালিক, পাওয়ার ক্ষমতার কোনো শেষ নাই। কিন্তু নবীর সাথে গোস্তাকি, আলেমের সাথে গোস্তাকি, আল্লাহ ওয়ালার সাথে গোস্তাকি। আনকানা দা মালিউ ওয়া বানিন ইজা তুতলা আলাইহি আয়াতুনা, আমার নবী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করতেন, ক্বালা আসাতিরুল আউয়ালিন, সে মজলিস বসায়া বসায়া টিটকারি মস্কারি কইরা কইরা মানুষকে বলতো মোহাম্মদ গল্প গুজব করে, মোহাম্মদ কিসসা কাহিনী বলে, মোহাম্মদ আস্তে একটা পাগল। আমার নবীকে যদি কেউ গালি দেয় আল্লাহর আরশ থরথর করে কাঁপে। নবীকে গালি দিলে আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নূন ওয়াল কালামের মধ্যে 17টি আয়াত নাযিল করলেন। নবীকে সান্ত্বনা দিলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নবী আপনি মহান চরিত্রের অধিকারী, আপনি পাগল নন। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা বিআইয়িকুমুল মাফতুন, আপনি দেখবেন তারাও দেখবে। আসল পাগল কারা? ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, আসল পথে কে আছে আর কে ভুল পথে আছে সব পরিষ্কার হয়ে যাবে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন ফালা তুতি'ল মুকাজ্জিবিন, আপনি মিথ্যুকদের কথা মানবেন না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, কাফের মুশরিকরা চায় আপনি যদি নরম হয়ে যান, দিনের কথা ছেড়ে যান, তাদের সাথে ভাও দেন, আপনি যদি তাদের সাথে মিল দেন, ঈমান ইসলাম বন্ধ কইরা, তাহলে তারাও আপনার সাথে মিল দিবে, আপনার সাথে ভাও দিবে। খবরদার, আপনি তাদের মন পাওয়ার জন্য কোরআনের কথা ছাড়বেন না, হাদিসের কথা ছাড়বেন না, আর ওলীদ ইবনে মুগীরার কথা আপনি মন খারাপ করবেন না। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, যে ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দেয় তার দোষের কোনো শেষ নাই, তার বদনামের কোনো শেষ নাই। 9টা বড় বড় বদ স্বভাব তার আছে, তন্মধ্যে 8 নম্বর উতুল্লি, তার স্বভাব খারাপ, কথা খারাপ, কথার মধ্যে কোনো রস নাই, কথার মধ্যে কোনো তস নাই। আর 9 নম্বর বাদা যালিকা জানিম, যে ওলীদ ইবনে মুগীরা আপনারে গালি দেয়, আপনাকে নিয়ে সারাক্ষণ সমালোচনায় মত্ত থাকে, ব্যস্ত থাকে, সেই ওলীদ ইবনে মুগীরার বাপ ঠিক নাই, তার জন্ম ঠিক নাই, চরিত্র ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই। আপনি হারামির কথায় মন খারাপ করবেন না। আল্লাহ পাকে আয়াত নাযিল করার পরে তার আম্মা যখন শুনতে পায়, আম্মা বলেন, সে ওলীদ তুমি নবীর সাথে বাড়াবাড়ি করো না, আসলে তোমার জন্ম ঠিক নাই। এই আয়াতের তাফসীরের মধ্যে লিখছেন, যারা নবীকে নিয়ে কথা বলে, আল্লাহকে নিয়ে টিটকারি মস্কারি করে, আলেম ওলামা নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে, খোঁজ খবর লইলে পাওয়া যাবে একটারও জন্ম ঠিক না। জন্ম ঠিক হলা ভালো মানুষ,
কোনদিন নবীদের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, ইমানের ব্যাপারে, দিন শরীয়তের ব্যাপারে আলোচনা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা লম্বা হয়ে যায় কিনা জানি না। এরকম পিচ্ছি মেয়ে আস্তে আস্তে বড় হয়েছে, দেখতে অনেক সুন্দর। এক লম্পটের নজর বলছে এই সুন্দরী কন্যাটাকে, যুবতীকে কিভাবে ইজ্জত নষ্ট করা যায়। কয়দিন পর পর রসগোল্লা ফাড়ায়, কয়দিন পর পর আপেল ফাড়ায়, কয়দিন পর পর কমলা ফাড়ায়। বুড়ি জিজ্ঞাসা করে, এত কিছু আমার জন্য আপনি পাঠান, আমি তো আপনার পরিচয় জানলাম না, আপনার নামটা কি? বুড়িমা, আমার নাম নাতিন জামাই। নামটা দিছে জোরে বলেন, কি জামাই? কথা কন না কা, কি জামাই? এই নাতিন জামাই ফিট মতন নামটা সেট করছে নাতিন জামাই। এখন রাত্র গভীর সুযোগ সুবিধা পাইয়া নাতিনিরে লইয়া এই লম্পটে যখন ফলান ধরছে, বুড়ির তো করি যায় ফানি নাই, একটা মাত্র আমার নাতিন, এটাই আমার সম্পদ, এটাই আমার আসল, এটাই আমার সব, এটাই আমার সব শুরু, এটাই আমার শেষ। এখন বুড়ি চিৎকারের পরে চিৎকার, জোরে জোরে চিৎকার মারতেছে, আপনারা কে কোথায় আসেন? আমার নাতিন নিয়ে যায়, ইসলাম নিয়ে যায়, আল্লাহরে নিয়ে যায়, নবীরে নিয়ে যায়, নামাজ নিয়ে যায়, কলমা নিয়ে যায়। আওয়াজ পাইয়া ঘুমন্ত মানুষ লাফ মারে উঠছে, নাতিন নিয়ে যাবে আমরা থাকতে, এটা কিছুতেই সম্ভব না। লাঠি ছোড়া নিয়ে একবারে প্রস্তুত। একজনে জিজ্ঞাসা করে, নাতিন যে নিয়ে যায়, কে নিয়ে যায়? নাতিন জামাই। এই কথা বলাতে খারাপ মানুষ হইয়া লাইছে, বহুন্যা মানুষ এইভাবে ঘুমাইয়া গেছে। নাতিন জামাই নাতিন নিলে এটা তো দোষের কিছু না। নামটা বসাইছে এমন কায়দা কইরা আপনি বুঝতেও পারবেন না। নাম মুসলমান, ইসলাম নাই, নাম নেতা নীতি নাই, নাম আহলে সুন্নতুল জামাত, ইসলামের সুন্নতের গোষ্ঠীও নাই। এরকম বালা বালা নাম ফিট করে কইরা এই দেশের সাঙ্গা করার, ধ্বংস করার পায়তারা চলছে। কথা জোরে বলেন ঠিক কিনা? ইমান ইসলামের তো গোষ্ঠীও নাই। দিন শরীয়তের মধ্যে আলেম করে শিখে তো মাতবরি করে। এই খাসলতের মাতবর ফাতবর আমাদের দেশে জোরে বলেন আছে না নাই? আমার জীবন একটা কোরবানি, একবারে কঠিন কোরবানির দিন, ব্যস্ত মাদ্রাসার ছাত্র, বড় লোক, 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে গরু কিনা। আমার কাছে হুজুর আমার কোরবানি সামনে করবে। বললাম যে ছাত্র বড়, না 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 হুজুর, কেন? আমি দিলের থেকে নিয়ত করছি। যাক, কথা সারাংশ শেষ কোরবানির জন্য যখন আমি গেলাম, গিয়ে দেখি যে একেবারে কষায়েরা গরু শোয়াইয়া আটফা বান্ধে একেবারে রেডি, এবং সুবিধাটা দাঁড় করতে, হুজুর আইবেন আর দেমু। আমি যাই ফোঁস দেমু বাপ। পূর্ব থেকে সাহেব কয়ে, হুজুর কথা না বার্তা না, মালিকের লোক আলাপ না সালাপ না, আপনারা একেবারে খুব বেশি গাউরামি করে। আমি আইসা লই এরপরে জবাই, আপনি আসবেন কিতে? নিয়ত টিয়তের ব্যাপার আছে না? মেয়ে নিয়ত আপনার দোতলা থেকে নিয়ত করলে তো হইব। না না হুজুর, দোতলা থেকে নিয়ত করলে হইতো না, এটা নিয়তের ব্যাপার, একটু দাঁড়াইছি, আসছে আই দিয়ে এত বড় বালাম ঘাটা এনে কি হুজুর এনে নাম। আমি তো নাম আপনি নিয়ত করলে তো হইব না হুজুর, সেন্সিটিভ ব্যাপার, 3.5 লাখ টাকার দামের গরু, আপনি তো কান দিয়ে শোনেন কি কি নাম ভরে। একটা নাম ভরে মার নাম, বাহের নাম, গ্রাম, থানা, পোস্ট অফিস, জেলা, উপজেলা। আরেক নাম পরে গ্রাম, থানা, বাপের নাম, মার নাম, পোস্ট অফিস, জেলা, উপজেলা। এরকম করে যদি 7টা নাম পরে গরু 4টায়, আপনি সহ্য করতে পারবেন নি? কথা এখন পারবেন? আর ধৈর্য ধরতে পারলাম না। আরে হুজুর করে সব জায়গায় ব্যস্ত আছে। আমি বললাম যে 7টা নাম এটা নিয়ত করলে হইতো না। এরপর আবার নাম পড়ছে, এক এক নামের মধ্যে মার নাম, বাপের নাম, গ্রাম, থানা, পোস্ট অফিস, জেলা, উপজেলা। ইলেকশন কিনতে আপনি তো আল্লাহরে চেনেন না। এক হুজুর আমার নাম আবদুল্লাহ, গরুর দাম হচ্ছে 3.5 লাখ। এরকম আবদুল্লাহ নামে কত বেড়ায়, 36,000 টাকা দিয়ে গরু দিছে। আমি যদি মার নাম, বাহের নাম, গ্রাম, থানা, পোস্ট অফিস, জেলা, উপজেলা এটিতে পরিষ্কার করে যদি না রাখি, এরপরে কোন আবদুল্লাহর সব কোন আবদুল্লাহ রয়ে যায়, এটা আমার একটা টেনশন। এখনো আল্লাহর ব্যাপারে তার একিন পুরা হয় না। এই জাতের বলদ চলদ বাংলাদেশের মধ্যে, কথা জোরে বলেন আছে না? না। এই জন্য খবরদার, আমার নবীর ব্যাপারে, আলেমের ব্যাপারে, আল্লাহ ওলাদের ব্যাপারে জবানটা খুললে সোজা করার মানুষই বাংলাদেশে, কথা জোরে বলেন আছে না নাই? যেই লোকটা আমার আল্লাহর ব্যাপারে বলল যে আল্লাহর কথা ঠিক নাই, মুখ ঠিক নাই, এক এক সময় এক এক কথা বলে, আল্লাহর ফাঁসার মাথা একরকম হয়ে গেছে, এক এক সময় এক এক দিকের কথা বলে, তারে আফস করা, তার সাথে লিয়াজু করা, তার
তার বিরুদ্ধে যারা কথা বলে এদের বিরুদ্ধে মামলা করা, এদেরকে হুঙ্কার হুঁশিয়ারি দেওয়া। একটা বাংলা ভাষায় বসুয়ার ময়দান থেকে বলতে চাই, আল্লাহ আল্লাহর রসুল নিয়ে কটাক্ষ করলে যারা তার পক্ষ অবলম্বন করবে তার বিরুদ্ধে বাংলার জমিনে আন্দোলন গড়ে উঠবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইমান হইতে হবে পাহাড়ের মতো মজবুত। ইমান যদি পাহাড়ের মতো মজবুত হয়ে যায়, পাহাড়কে লাঠি মারতে যাও ফাও ভেঙে যাবে, পাহাড়কে থাপ্পড় মারতে যাও হাত ভেঙে যাবে, পাহাড়ের মধ্যে মাথা ঢুকাইতে চাও মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়ের কিছু হবে না। আমরা তুলার বস্তা না যে তুমি ফিডাইলি আরাম পাইবা, আমরা মজবুত পাহাড়। হাত মারতে চাইবা হাতের অস্তিত্বও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহ ওয়ালাদের সাথে মহাব্বত, নবী রসুলদের সাথে ভালোবাসা, ইমান নিয়ে কবরে যাওয়ার বহুত বড় একটা নিয়ামত হবে। এই কথাটা বলেন ঠিক কিনা? হযরতে এরকম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জগৎ বিখ্যাত বাদশাহ, যেখান থেকে সূর্য ওঠে যেখানে সূর্য অস্ত যায় পুরোটা পৃথিবী পরিচালনা করেন একজন লোক, পয়গম্বর সুলাইমান। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু বারবার ফিলিস্তিন থেকে খবর পাঠায়, হুজুর ফিলিস্তিনের খ্রিস্টানেরা বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে ঢুকছে এবং তারা দাবি জানাইতেছে আপনাদের আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব যদি আয়সা সিগনেচার করে আমরা আপনাদের সাথে সন্ধি করব, চুক্তি করব, বিরোধিতা করব না, বিরুদ্ধে তলোয়ার ধরব না, ট্যাক্স দিব, আপনাদেরকে মানব। শর্ত হইল আমিরুল মুমিনিন আমাদের মাঝে স্বয়ং আসতে হবে। আমিরুল মুমিনিন একটা রাষ্ট্রীয় সফর করবেন। ওনার গোলামকে ডাকলেন, গোলাম রাষ্ট্রীয় সফর রেডি হও। গোলাম রেডি, একটা ঘোড়া লইলেন। গোলাম জিজ্ঞাসা করে, হুজুর মানুষ দুইজন ঘোড়া একটা কেমনে হইব? দুইজনে যদি দুইটা ঘোড়া ব্যবহার করি আমার প্রজারা এখনো একটা ঘোড়ার মালিক হয় না। আমি যদি আস্থা ঘোড়া ব্যবহার করি জুলুম হয়, জুলুম হইলে আমার উপরও গজব, দেশের উপরও গজব। কথা কোন ঠিক নেই? তাহলে ঘোড়া একটাই হবে, 1 মাইল আমি ঘোড়ার ফিডে তুই লাগাম টানবি, আর 1 মাইল তুই ঘোড়ার ফিডে আমি যে আমিরুল মুমিনিন আমি লাগাম টানবো, আর 1 মাইল তুইও হাঁটবি আমিও হাঁটবো ঘোড়ায়ও হাঁটবো। কারো উপরে কোনো জুলুম নাই, কারো উপরে কোনো বাদ দেন বোঝা নাই। এই সিস্টেমে ইমান ইসলামের নীতিতে রওনা দিলেন। বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যখন গেছেন তখন ঘোড়ার লাগাম আমিরুল মুমিনিনের হাতে, আর ফিডের মধ্যে যেই লোক বসা এতে কি বাদশাহ না গোলাম? কথা কন, বাদশাহ না গোলাম? বেড়ার মতন বসছে। আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর এক্কেরে সর্বনাশ গো হুজুর। কি আপনার হাতে লাগাম? মানুষ তো আপনারা ফাঁসবে দিও গন্তরা, ওনারে হামলা মনে করব। ঘোড়ার ফিরে যে বসা ওনারা আমিরুল মুমিনিন মনে করা সালাম কালাম দিব, মুসাফা করব, ওনাকে অভ্যর্থনা জানাবে। এই এক কথা। দ্বিতীয় কথা, হুজুর আজকে একটা রাষ্ট্রীয় সফরে আসেন, তালিওয়ালা জামাটা গায়ে দিয়া সারা বছর তো এটা পরে, আজকে রাষ্ট্রীয় সফর, এই তালিওয়ালা জামাটা খোলেন, আমার কাছে ভালো পোশাক আছে সেট, ওইটা আপনি পরিধান করেন। এই দুই কথা শুই না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা বললেন, হে আবু উবায়দা শোনো, ইন্না কুন্না আযাল্লা কওমিন, আমরা এমন এক জাতি আমাদের ফার্স্ট ফাইয়েরও দাম ছিল না। ফাআযানাল্লাহু বিল ইসলাম, আমাদের দাম বাড়াইছেন আল্লাহ তাআলা ইসলামের কারণে, ইমানের কারণে, সততার কারণে, ন্যায় নিষ্ঠার কারণে, সুন্নতের উপরে আমলের কারণে। মাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরি মা আযানাল্লাহ, আমরা ইসলামের সুমহান আদর্শ পরিহার কইরা ইহুদির কথায় এরকম দেশের পরিভাষায় দেশের মানুষের রুসুম দেখা আমরা যদি ইমান ইসলামের আদর্শকে বাদ দেই, পরিহার করি, ফাআযাল্লানা, আল্লাহ তাআলা আমাদেরকে আবার অপমান করবে, লাঞ্ছিত করবে। কাজে আমাকে আমার আদর্শের উপরে চলতে দাও, ইমান নিয়ে চলতে থাকি, দেখি তার ফলাফলটা কি হয়। এইদিকে খ্রিস্টানেরা বড় বড় কিতাব নিয়ে দাঁড়ায় আছে, একবার কিতাবের দিকে তাকায় আবার
লাগামওয়ালা লোকটার দিকে তাকায়, কিতাবটারে বন্ধ করছে। বন্ধ কইরা দলে দলে খ্রিস্টানেরা আইসা লাগাম যার হাতের মধ্যে ওনার সাথে মুসাফা করে, ওনার ফিটের মধ্যে যে বসা, ওনার দিকে ফিরাও তাকায় না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলে, আমরা যেই জিনিস নিয়ে আশঙ্কায় ছিলাম আমিরুল মুমিনিনকে চিনতে না জানে ভুল করে, কিন্তু তারা তো ভুল করে না। মুসাফা তো আমিরুল মুমিনিনের সাথে করে। কইরা কইরা বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমরা বারবার কিতাবের পৃষ্ঠার সঙ্গে আপনার কর্ম মিলাইছি। আমরা কিতাবের মধ্যে পেয়েছি আমিরুল মুমিনিন যিনি হবে বড় ইনসাফগার হবে, ওনার হাতে গোড়ার লাগাম থাকবে। কাজে লাগাম দিয়া আমরা আপনাকে চিনতে পারছি, মুসাফা করছি। আবার এই কথা আমরা আমাদের কিতাবে পেয়েছি আমিরুল মুমিনিন যিনি, ওনার গায়ের মধ্যে স্বর্ণে জড়িত খচিত পোশাক থাকবে না, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করার লোক হবে না, ওনার পরনের মধ্যে তালিওয়ালা জামা থাকবে। আবার তালিওয়ালা জামাটাও আপনার পরনে পাইছি। কাজে আমরা কিতাবের মিল পাইছি। সামান্য একটু সময় এখনো বাকি আছে। বলে সেটা কি? আমরা কিতাবের মধ্যে পেয়েছি আমিরুল মুমিনিনের পরনে শুধু তালিওয়ালা জামাটাই থাকবে না, 14টা তালি থাকবে। আপনার তালিগুলো আমরা গুনছি, বই না 12টা তালি পাইছি, 2টা তালি এখনো পাই নাই, যার কারণে আমাদের মনের সন্দেহ এখনো দূর হয় নাই। আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে হাত উপরে উঠাইলেন, উঠে বললেন, খ্রিস্টান বাবারা, 13 নম্বরের তালিটা এই যে আমার ডাইন হাতের বগলের নিচে, 14 নম্বরের তালিটা এই যে আমার বাম হাতের বগলের নিচে, 14টা তালি হাতের মধ্যে লাগা। সমস্ত নিশানাগুলা দেইয়া লক্ষ লক্ষ খ্রিস্টানেরা নারে তকবীরের আওয়াজ দিয়া বললেন, সন্ধি করা লাগবে না, চুক্তি করা লাগবে না। আমিরুল মুমিনিনের এই আদর্শ দেইয়া আমরা যত হাজার খ্রিস্টান এখানে আছি প্রত্যেকে কলমা ফিরে মুসলমান হইয়া গেলাম। বসরার থেকে একজন সুন্দরী নারী একা একা সফর করে মদিনায় গেছে। রূপের কোনো শেষ নাই, অলংকারের কোনো শেষ নাই। বস্ত্রের মধ্যে গিয়া মেয়ে লোকটা জিজ্ঞাসা করে, ও মদিনার লোকেরা শোনো, তোমাদের দেশটা পরিচালনা করে কারা? ওনার নাম কি? ওনার বাবার নাম কি? ওনার মায়ের নাম কি? আমরা গ্রাম অঞ্চলের লোক, এত কিছু তো আমরা জানি না। লোকেরা বললেন, মা গো, আমাদের রাষ্ট্র যিনি পরিচালনা করে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। কেন নাম জানতে চাইছেন গো মা? বলে, বছরের থেকে মদিনা পর্যন্ত আসেলা, জায়গায় জায়গায় একা একা আবু গাইরা রাত্রি যাপন করলাম, অথচ আমার সুন্দরের রূপের শেষ নেই। একটা যুবক এই সুন্দরী নারীর দিকে তাকায় না, একটা এসুর এবং ডাকাত এই সুন্দরী নারী এইভাবে স্বর্ণ অলঙ্কার লুট করতে আসে না। তখন আমি মনের মধ্যে ভাবলা, এই দেশটাকে পরিচালনা করে যুবকদেরকে সোনার মানুষকে বানাইয়া দিল, চোর ডাকাতদেরকে তো সোনার মানুষকে বানাইয়া দিল। তখন আমি এখন খবর পাইলা, উনি বলে আমিরুল মুমিনিন। হাত উঠাইয়া কান্দে, আল্লাহ, জি আমিরুল মুমিনিন নারীদের ইজ্জতের গ্যারান্টি বাস্তবায়ন করছি, জি আমিরুল মুমিনিন সম্পদ আলার সম্পদ রক্ষণাবেক্ষণের গ্যারান্টি বাস্তবায়ন করছি। এই উমর যখন ঘুমাবে আমাদেরকে যেমন আরামের ঘুমের ব্যবস্থা করছেন, পাহারাদারের ব্যবস্থা লাগে নাই, ওমর যখন ঘুমাবে তার পাহাড়ের ব্যবস্থা তুমি কইরা। আপনি যদি মানুষের শান্তির ব্যবস্থা করেন, আপনার শান্তির ব্যবস্থা আল্লাহ করবে। আপনি যদি মানুষের কষ্ট দেন, আপনাকে মানুষের কষ্ট দিবে। এটাই হলো দুনিয়ার নীতি। জোরে বলেন ঠিক কিনা? প্রায় সময় জায়গায় জায়গায় গেলে দেখা যায় এই নারীদেরকে, মা বোনদের ইজ্জতকে, সম্মানকে, এরকম জিনা দর্শনকে বন্ধ করতে হবে। এক এক বড় বড় বক্তৃতা, জিনা দর্শনে ধরা পড়লে 20 বছরের 25 বছরের জেল দিবে, ইফতিজিং করলে এই শাস্তি দিবে। বইলা বইলা নারীদের মন আকর্ষণ করে, নারীরা মনে করে এই নেতারা বোধহয় আমাদের পক্ষে। কিন্তু আমি বলতে চাই, এই বড় বড় বাড়ছে, কমাইতে পারছে না, বাড়ছে। বাড়ার কারণ হলো একটাই, আল্লাহর মনোনীত পথে আসে না। আল্লাহর মনোনীত পথ হইল গাছে দর ঘুষকি হাজার আর রঙ্গহাস, গাছে দর ঘুষকি হাজার আর রঙ্গহাস, মাহিয়ারা বাইয়া ভূষত জঙ্গহাস।
মাহিয়ারা বায়ে বুসত জঙ্গহাস লোকমারা হার গেজ না শুধু সুইগুলো তানা গুয়াদের লোকমারা হক উদু হলো গারচে উরা মিনা বিনি দরনজাত ফাহম কোন ইম্মা বো এজহাজে আসাদ আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলেন তোমরা নারী জাতির পর্দার ব্যবস্থা করো পর্দার বিধানকে নিশ্চিত করো পর্দা যদি নিশ্চিত হয়ে যায় জিনা ব্যভিচার জমিনে থাকবে না কিন্তু বেপরদার যত সুরুত আছে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে বেপরদার সব সুরুত নিশ্চিত কইরা আপনি যদি জিনা বন্ধ করতে চান কোনো দিন জিনা বন্ধ হবে না মাবুদের বিধান ছাড়া জোরে বলেন ঠিক কিনা ওই চট্টগ্রামের থেকে শুটকি মাছ চাই না বিড়ালের ডাইকে বলতেছে এই বিড়াল্লা এদিকে আয় এইটা চট্টগ্রামের 900 টাকা কেজি এই শুটকির দাম এটা লম্ব তুদুক খাটো তুদুকু গ্যারান মেরান সব কিছু সঙ্গাইয়া বিড়ালের মাথাটা ফাগল কইরা এরপরে এর আইন কানুন শোনায় এই শুটকি খাইলে 14 বছরের যায় তাকাইলে 6 মাসের যায় এইসব ওয়াজ নসিহত কইরা শুটকি ধুইয়া যখন বাড়িতে ঘুমাইছে সকালবেলা উঠে দেখে বিড়ালও নাই আর কি নাই কথা কোন কি নাই শুটকি না এখন মাথাটা নষ্ট লাড়ি কেবল লাড়ে এত বড় কলিজা আমার মতো পাওয়ারফুল লোকের বাড়ি শুটকি তুই বিড়াইলে খাইলি তোরে ফাইলে 14 বছরের জেল খাটাবো বেরিয়ান থেকে আইসা এত দাফত দেখা সব দোষ কেবল বিড়ালের সব দোষ কেবল যুবকের সব দোষ কেবল বেড়াগ আসল কথার দিকে তো হাত দেন না বিড়ালে শুটকি খাইছে এখন শুটকির বিচারের জন্য লাঠি গোড়ান বিড়ালে শুটকি খাওয়ার অপরাধে যদি 14 বছরের জেল হয় আপনি যে এই আলমারের শুটকি আলমারের থেকে বাহির কইরা গেঞ্জি ফরাইয়া ফুলফেন ফরাইয়া ফারকে ফারকে ঘুরাইয়া মার্কেটে ঘুরাইয়া শুটকিটা দেখাইয়া বিড়ালের মাথা যে নষ্ট করলে এই জন্য আপনার জেল হওয়ার দরকার 28 বছর কথা জোরে বলেন ঠিক কিনা এই জন্য শেষ ঘুরে ফিরা আপনাকে আমাকে নবীর আদর্শেই আসতে হবে ইমানকে মজবুত করলে নবীর প্রেম আসলে একটা ফিভিলিকে যদি পাহাড়কে সরাইয়া নদী ভরাট করার কাজটাকে এটারে মারাত্মক বড় কোনো কাজ মনে না করে তাইলে আমরা দিন শরীয়তকে জিন্দা করার জন্য জীবনটা দেওয়ার জন্য আমরা কোনো বিষয় মনে করব না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল এলান করলেন মৌতের যুদ্ধ এই যুদ্ধের সেনাপতি যায়েদ ইবনে হারেসা উনি শাহাদত বরণ করলে এরকম জাফর ইবনে আবি তালেব উনি শাহাদত বরণ করলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি শাহাদত বরণ করলে মুসলমানেরা একজন আমির নিযুক্ত করবে তবে বিজয়ের পতাকা মুসলমানদের হাতেই আসবে এই বয়ানটা দেওয়ার পরে পিছে দাঁড়িয়ে দিয়েছে ইহুদি 3 মুসলমানেরা বলেন এই হুজুররা আপনারা কিছু ট্যাটুর পাইছেন বলে কি নবী যে শাহাদতের ইঙ্গিত দিছে এটার অর্থ হইল এই যুদ্ধের মধ্যে গেলে আপনারা বাঁচবেন না মদিনা আর দেখবেন না ছেলে মেয়ের মুখ আর দেখবেন না একটা কাজ করেন যে কোনো একটা অজুহাত দিয়া ফলাইয়া যান এই যুদ্ধ হইল মরণের যুদ্ধ মুসলমানেরা ইমানওয়ালারা কলমাওয়ালারা মরণকে ভয় পায় না তবে মুসলমান যদি চুপচাপ বসে থাকে মুসলমান যদি পদক্ষেপ না নেয় বুখারী শরীফের মধ্যে হাদিস আছে ইন্নাল্লাহা ইউআইয়িদুদ-দীনা বির-রাজুলিল ফাজির একটা আলেমের উপর অত্যাচার হয় বড় বড় ফাগরিদ প্রথম কাতারের মুসল্লি ইমামের পক্ষে একটা কথা বলে না এরকম তাসবিহ তাহলিলওয়ালা একটা কথা বলে না কিন্তু আল্লাহ তাআলা দেখা যায় যুবক ছেলেরা যারা 5 ওয়াক্ত নামাজ এখনো ঠিক মতো ধরে নাই তাদেরকে আল্লাহ তাআলা দাঁড়া করায় দেয় তারা দাঁড়িয়ে যায় এই হুজুরে ভালো মানুষ নেককার মানুষ আল্লাহওয়ালা মানুষ আপনারা মুসল্লি হয়ে কেন হুজুরের পক্ষ অবলম্বন করেন না আপনারা যদি আলেমের বিরুদ্ধে যান এই যে লাঠি তৈরি আছে ফিটাইয়া মাথা মুতা একদিকে ফাটাইয়া নামো এই কথাই হাদিসে বলছেন ইন্নাল্লাহা ইউআইয়িদুদ-দীনা আল্লাহ তাআলা দ্বীনকে সাহায্য করবেন যদি মুমিনরা আগে না আসে বির-রাজুলিল ফাজির গুনাহগার বান্দা দিয়েও দ্বীনকে হেফাজতের দায়িত্ব হেফাজত করার ক্ষমতা আমার আল্লাহর জোরে বলেন আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না না ওই যে মেসাল দিছে বেরি বড় নেককার আল্লাহওয়ালা রাত্র স্বামী বিদেশ বয়ে বয়ে ইবাদত বন্দেগী করে 12 তসবিহ এর মধ্যে ঘরের মধ্যে ঢুকছে চোর বিঘা দেয় মাগু বেরি বড় আল্লাহওয়ালা মানুষও আল্লাহ 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 জিকির করতে আসে চোরকে বেরিয়ে জিকির করে করুক লাড়াছাড়া দিয়ে লাভ নাই আমার তো দরকার টাকার দেখি রুমে টাকা নাই গেছি দ্বিতীয় রুমে গিয়ে দেখি কিচ্ছু নাই
তৃতীয় রোমরার মধ্যে গিয়া কেল বইছে, এর মধ্যে ফিসি দেয়ছে ডাকাই কথা কর, ফিসি দেয়ছে কি চোরের সিধা করতো, আল্লাহ কারে ফাড়াইছে ডাকাইতে দুইখে দেহে বেডি হাল্লা হাল্লা করে, ডাহাইতারা কয় বেডির লাড়া সারা দিস না, নেককার মানুষ জিজ্ঞাসকার করতেছে পরক এই বাড়ির মালিক যে বেড়াটা তে কই আছে তারে বিছড়ে বার কর, বেড়াটার মাথাটা আজকে ফিরে সোজা করবো, দরকার বেড়া। ঘুরতে ঘুরতে গিয়ে দে তৃতীয় রোমের মধ্যে বেড়া মোটামুটি হাজে, দুইটা বাড়ি দে হারা চাবি রাখছত কই, টেহা রাখছত কই, স্বর্ণ রাখছত কই, দে দে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে। বেড়াকে দেখেন আল্লাহর কসম চাবিও নাই, টেহাও নাই, স্বর্ণও নাই, ডাহাইতে করতে ডেয়ারিং সোজা গিয়ে উঠতো না, ফিরা বাড়াইয়ে দে, আরো জন ফিরে না করে, আরো জন ফিরে না করে। বেদিকে আল্লাহ এত বড় দয়ালু, আমার ঘরের চোর সিধা করার লেগা আমারে জায়নামাজে বসাইয়া ডাহাইত ফাটাইছে, আর সব কাল আল্লাহর উপরে দিয়া আমি কাল আজেরে বয়ে থাকবো, এটা তো ঠিক না। বারবার ফিডার পরেতে যদি কয় জানি না জানি না, যদি বেড়ারা চাইরা দেয় তাইলে তো তে বাচ্চা গেল, জায়নামাজের থেকে উঠছে। চুকারে বে ফজুলে মন বরায়াত, চুকারে বে ফজুলে মন বরায়াত, মুরাদর ওয়াইস কুন গুফতান नशायात। अगर बीनम के ना बीना वो चाहास, अगर खामोश बना शीनम गुनाह। আমরা সব কাজের মধ্যে নিজে নিজে বৈশা বৈশা সব অন্যরা করে দিবে, আল্লাহ করে দিবে, করবে ঠিক। মাঝে মধ্যে আপনার আমারও ভূমিকার দরকার আছে না নাই? আসতে যায় না, আমার থেকে উঠছে ওইটা কাছাকাছি গিয়ে গোমরাটা একটু সরাকে, এই এই বেটারা টেহা চায়, চাবি চায়, স্বর্ণ চায়, আপনি দিয়ে না দিবেন? হ্যাঁ নিরুমুং ডাকা, হ্যাঁ বাঁচলে আপনি স্বর্ণ টাকা চাবি পাইতেন না, এত মাইরের পর কেল নাই কেল নাই। এই একটা কথা কইয়া দিয়া হত্যা করে এমন বিশ্বাসী করাইয়া দিছে, এখন বাঁচার আর কোনো পথ নাই। আল্লাহ তাআলা দিনে সাহায্য করবেন, নেককাররা যদি আগে না আসে তাহলে গুনাহগার দিয়েও সাহায্য করাইবেন। সাহায্যের মালিক জোরে বলেন কে? মুসলমানেরা শাহাদতের জন্য এত পাগল, আরবের লোকেরা সরবের জন্য যেমন পাগল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ জয় মুমেন কি নয়শা নইয়ার, আল্লাহ জয় মুমেন কি নয়শা নইয়ার, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান। হারি ও গাফারি ও কুদ্দুসি ও জবরুত, ये चार अनासर हो तो बनता ही मुसलमान। साथे तीनজন সাহাবী পাগলের মতন সুইটা পড়লেন, যার যারে বাড়ি ঘরে। হযরতে জাফর বাড়িতে গিয়ে দেখেন বাজার বিবি সাহেব কোরআন তেলাওয়াত করে, ছোট ছোট দুইটা বাচ্চা মায়ের বগলের নিচে মাথা রাইখা আম্মার কোরআন তেলাওয়াত শুনে। ও এলাকার মায়েরা, তোমরা তেলাওয়াত করবা, বাচ্চাদেরকে তেলাওয়াত শোনাইবা। জাফর দরজায় দাঁড়িয়ে বলেন, বিবি কোরআন শরীফটা বন্ধ কইরা অল্প একটু কথা শোনাও। আল্লাহ নবীর পক্ষ থেকে জিহাদের এলান আসছে, 2 নম্বরে আমার নাম ঘোষণা হয়েছে। নবীর কথাবার্তার দ্বারা বুঝতে পারছি এই জিহাদ জীবনের শেষ, আর মদিনায় ফিরে আসবো না। তুমি আমাকে বিদায় দিও, আমার বাচ্চাদের দিকে নজর রাখো। বিবি বললেন, দেখেন জাফর, আপনাকে আমি হাসি মুখে বিদায় দিব, যেহেতু দিনের ব্যাপার, কোরআনের ব্যাপার, দিন রক্ষণাবেক্ষণের ব্যাপার। তবে আপনার কাছে ছোট্ট একটা আবদার, আপনি সামান্য সময়ের জন্য ঘরের ভিতরে ঢুকে আমি আপনার কপালে একটা চুমা দিব, আপনাকে শেষবারের মতো একটু আলিঙ্গন করব, ভালোবাসা আপনাকে দিব। 2টা বাচ্চারে আপনার কোলের মধ্যে উঠাইয়া দিবে, তারা আর জীবনে বাবারে দেখবে না। এতটুকু অবদান আমার জন্য রাখেন। জাফর কেন্দ্র দিলে, বিবি এই আরব দেশের এলাকার লোকেরা জানে জাফরের বিবি অত্যাধিক সুন্দরী। এই টাইমে যদি আমি ঘরের ভিতরে ঢুকি, তুমি যদি হাসি দিয়া আমার দিকে তাকাইয়া কথা বলো, 2টা বাচ্চা কোলের মধ্যে আইসা আমাকে আব্বা বলে জড়াইয়া ধইরা আমার গালের মধ্যে যদি চুমা খায়, তোমাদের ভালোবাসা জেহাদের জন্য বাধার কারণ হইতে পারে, দিনের জন্য বাধার কারণ হইতে পারে। বিবিগো আমাকে ঘরে ঢুকাইও না, বরং তোমার কাছে ওসিয়ত, আমার সন্তানেরা যখন বড় হবে, সিরিয়াতে যখন সফরে যাবে, মৌতা নামক এলাকায় গেলে খোঁজাখুঁজি করলে হয়তো আমার কবরটা দেখতে পাবে।
আমার বাচ্চাদেরকে বইল তারা যেন আমার কবর জিয়ারত করে। হাদিসের মধ্যে আসছে, মান যারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন সন্তান যদি মা বাবার কবর জুমার দিন জিয়ারত করে, সূরা জানে না, কেরাত জানে না, এলেম কালাম কিছু নাই, এটা আমার মায়ের কবর, এটা আমার বাবার কবর, মা বাবার কবরের পাশে দাঁড়াইছি জুমার দিন, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই সন্তানের সগীরা গুনাহগুলা সাথে সাথে মাফ করিয়া দেয়। আর বাচ্চারা কোরআন শুনলেন মায়ের মুখ থেকে। এইভাবে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ছোটকালে বাবা হারাইছে, ইতিম হয়ে গেছে, মা উস্তাদের কাছে নিয়ে গেছে। উস্তাদ এই ছেলেটাকে হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য বাবার স্বপ্ন ছিল, আজকে বাবা নাই, আপনার কাছে পৌঁছে দিলা। বাচ্চাটারে রাইখা মা যখন বাড়ির দিকে রওনা দিলেন, উস্তাদ জিজ্ঞাসা করলেন, বাবা কুতুবউদ্দিন কারো কাছে লেখাপড়া করছো? বলে না। তুমি বলতেছো লেখাপড়া করো নাই, কিন্তু আমি তোমার কপালের দিকে তাকাইয়া দেখি পবিত্র কোরআনের নূর, আল্লাহর কালামের নূর তোমার চেহারার মধ্যে দেখা যায়। মর্দে হকানি কে পেশানি কা নূর কবু ছুপা রাহতা है पैसी जी शोर नूरे हक ज़ाहिर बुवद अंदर वली नेक भी बाशी अगर आहले वली কারামাতুল আউলিয়া হকন ওলি আল্লাহদের কাশফ কারামত সত্য। উনি দেখেন কফলের মধ্যে কোরআনের নূর দেখা যায়, আয়াতের নূর দেখা যায়। বাবা তোমার চিন্তা নাই, টেনশন নাই, তুমি আমার সামনে বসো, যা পারো তুমি আমাকে সময় দাও। উস্তাদের আদেশ পাইয়া, হুকুম পাইয়া ছোট্ট বাচ্চা কুতুবউদ্দিন বসলেন, আউযু বিসমিল্লাহ পয়রা একটা বসার মধ্যে বিনা লোকমায় 15 পারা কোরআন সামনাসামনি মুখস্থ শুনাইয়া দিছে। উস্তাদ অবাক হইলেন, মায়ের সাথে কথা বললেন, মা তোমার এই শিশু বাচ্চা 15 পারার হাফেজ গো মা, তুমি কি আমল করছ যে আমলের বরকত তোমার সন্তানের মধ্যে লাগছে? মা বলেন, হুজুর যখন আমি গর্ব তখন থেকে আমার আমল অন্যরকম, মিথ্যা কথা তো নাই, এইভাবে কি বর্ষাকায় তো নাই, সমস্ত আমলের পাশাপাশি তাহাজ্জুদ তো মিস নাই, কোরআন তেলাওয়াত বেশি বেশি করছি, এরকম রান্না করে যায় কোরআন তেলাওয়াত করি, যেহেতু আমি হাফেজ, বিছনা গুছাইতে যাই কোরআন তেলাওয়াত করি, যেহেতু আমি হাফেজ, বাচ্চাকে দুধ খাওয়াই কোরআন তেলাওয়াত করি, যেহেতু আমি হাফেজ। 15 পারা কোরআন তেলাওয়াত না কইরা কুতুবউদ্দিনের মা কোনোদিন ঘুমাইতে যায় না। শিশু বাচ্চাদের কারামত, 1 মাসে 30 পারার হাফেজ, 3 মাসে 30 পারার হাফেজ। এই বাংলার জমিনের কৌমি মাদ্রাসাওয়ালাদের খেদমত সারা বিশ্বের মধ্যে বারবার 1 নম্বর 2 নম্বরের স্থান যারা অধিকার করে তারা এই কৌমি মাদ্রাসার ছাত্ররা। বড় বড় শাইখুল হাদিস মুহাদ্দিস কৌমি মাদ্রাসার ছাত্ররা। শেখ আহমদুল্লাহ সাহেব ওই দিন একটা হিসাব দিয়েছেন, বাংলাদেশে প্রতি শুক্রবারে 3 কোটি মানুষে বয়ান শোনে। এই বয়ানগুলা খতিবদের মুখে শোনে, আলেমদের মুখে শোনে। ছোট ছোট বাচ্চারা অল্প শুনলে, জেহেন ভালো থাকলে মুখস্থ হয়ে যায়। মা প্রতিদিন 15 পারা তেলাওয়াতের কারণে আমার আল্লাহ তাআলা শিশু বাচ্চাকে 15 পারার হাফেজ বানিয়ে দিয়েছেন। এই শক্তি আল্লাহ পাকের আছে না নাই? এইভাবে 3 জন সাহাবী দলবল নিয়ে জিহাদে শরীক হয়ে গেলেন। যুদ্ধ যখন চলমান, আল্লাহ তাআলা মৌতার পুরাটা সিনারি আমার নবীর সামনে হাজির করে দিলেন। নবীজি চোখ দিয়ে দেখে মৌতার যুদ্ধের সিনারি। দেখে দেখে নবীজি বলেন, ও সাহাবীরা যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত যায়েদ ইবনে হারেসা এইমাত্র শাহাদত বরণ করলেন। তলোয়ার জাফরের হাতে চলে গেছে। জাফর তলোয়ারটা হাতে নিয়ে, পতাকা হাতে নিয়ে যখন সামনে বাড়ছে, এক নরপিশাচ জাফরের ডাইন হাতে আঘাত করার সাথে সাথে ডাইন হাত শহীদ হয়ে গেছে। এই একটা হাত হারাইয়া জাফরি চিৎকারও দেয় নাই, বাঁচাও বাঁচাও বইলে পিছনের দিকেও আসে নাই। বাম হাতে পতাকা নিয়ে বাড়ছে। বাম হাতে যখন আঘাত, তখন মুখে পতাকা কামড়াইয়া সামনে বাড়ছে। জাফর পিছনে হতে নাই, বাঁচাও বাঁচাও কইয়া যে হাত থেকে পলায় নাই। আরেকজন নরপিশাচ আইসা এরকম গর্দানে হামলা করলে আমার জাফর শাহাদত বরণ করছে। নবীজির চক্ষু মোবারক দিয়া ঝরঝর কইরা অশ্রু ঝরনা
প্রবাহিত হইতেছে। বাড়ির মধ্যে এরকম শাহাদতের খবর পৌঁছাইলেন। আমার নবী পেরেশান, আমার নবীর চোখে পানি। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইছে। জিবরাইল আমিন আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শান্ত হন, আপনি ধৈর্য ধারণ করেন। আপনার আপন চাচাতো ভাই দিনের জন্য 2টা হাত শাহাদত বরণ করছে। এর বিনিময়ে আল্লাহ তাআলা জাফরকে 2টা পাখা দান করছে। এই 2টা পাখা মাইরা মাইরা জাফর আল্লাহর জান্নাত ভ্রমণ করতেছে। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ও শহীদ। মুসলমানদের পরামর্শক্রমে খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতের মধ্যে লইলেন। এক একটা কাফেরের কল্লার মধ্যে কূপ দেয়, কুসুর মতন কল্লাটা কাইটা কাইটা আবার সামনে বাড়ে। তলোয়ার ভাঙা গেছে, আওয়াজ দিলেন আরেকটা তলোয়ার দাও। এইভাবে সামনে বাড়ালেন, তলোয়ার দিয়া দিয়া সব কল্লা কাইটা কাইটা জাহান্নামে পৌঁছে দিলেন। এইভাবে হইতে হইতে বাজার 9টা তলোয়ার শেষ। কাফেরদের কল্লা জমিনে, রক্তে জমিন লাল। এরপর জাফর বলেন, খালেদ ইবনে ওলীদ বলেন, আরেকটা তলোয়ার দাও। সাহাবায়ে কেরাম পেরেশান, এখন তো আর কারো হাতে তলোয়ার নাই। আল্লাহর পাগলকে কি এখন হাতে দেওয়া যাবে? একজন সাহাবী দৌড়াইয়া খেজুর গাছের মধ্যে উঠা একটা খেজুরের ডালা ভাঙলেন। ভাইয়া দূর দিয়া হযরতে খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন। খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু খেজুরের ডালাটা হাতের মধ্যে নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ খেজুরের ডালাকে তলোয়ার বানাইয়া দিছে। এই জন্য দোস্ত আহবাব, এইভাবে দিন শরীয়ত আপনার আমার কাছে আসে না। রক্তের বিনিময়ে আসছে, কোরবানির বিনিময়ে আসছে। সেই শরীয়ত আপনার আমার সামনে এরকম কসুর ফাতার মতন ভাইসা যাবে, এটা হইতে দেওয়া যাবে না। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বাজার কোরআন হাদিস দিন শরীয়ত আলেম ওলামার অবমাননা কিছুতেই সহ্য করা হবে না। জোরে বলেন ঠিক কিনা? এরকম ভাবে ইন্নাল্লাহা ইয়ারযুকুকুম, আল্লাহ তাআলা তোমাদের রিজিক দেন 2 জায়গার কারণে। বিসলাহা ওয়াদ দুআফা, তোমরা যদি নেককারের সাথে সম্পর্ক রাখো, মালের কিছু অংশ নেককারের পিছনে খরচ করো, আর মালের কিছু অংশ দুআফা, তোমার মা দুর্বল, বাবা দুর্বল, এদেরকে বোঝা মনে না কইরা এইখানে যদি খরচ করো, তাইলে আল্লাহ তাআলা তোমাদের রিজিক বাড়াইয়া দিবে। তোমার আচরণে যেন মা কষ্ট না পায়, তোমার আচরণে যেন বাবা কষ্ট না পায়। বুখারী শরীফেরই রিওয়ায়াত, একজন নেককার মেয়ে লোক একটা বিড়ালকে বাঁধা রাখা, তারে ঠিক মতো খাওয়া দেয় না, তারে সুযোগ সুবিধা দেয় না, না খাইয়া সে মরার উপক্রম। আল্লাহ তাআলা ওই যুগের নবীর মাধ্যমে জানাইয়া দিছে, এই নেককার মেয়ে লোকটারে বইলা দাও, তার আমল ভালো এটা ঠিক আছে, কিন্তু আল্লাহর একটা মাখলুক বিড়ালকে ইচ্ছা করে করে এইভাবে কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহ তার জন্য জাহান্নাম রেডি করে রাখছি। আরেকজন গুনাহগার মেয়ে লোক একটা কুকুরকে উপকার করার কারণে ওই যুগের নবীর মাধ্যমে খবর দেওয়াইছে, ওই মেয়ে লোকটারে বইলা দাও, একটা কুকুরকে সে উপকার করছে, জীবন রক্ষা করছে, আমি আল্লাহ তার জন্য জান্নাত দিলাম। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি যখন বয়ানুল কোরআন লেখার কাজ চলতেছে, ওনার বিবি বেড়াইতে যায়, যাওয়ার সময় ওনাকে বলছেন, এ থানবী হুজুর, বলে কি, মুরগি কিন্তু রেখে গেলাম, এই আধার কুড়া কিন্তু ধুয়ে গেলাম, সকালবেলা ঢাকনাটা সরাইয়া মুরগির আধার দিয়ে। এরকম মেয়ে লোক পুরুষ লোকের অনেক সময় দায়িত্ব, কথা জোরে বলেন দেয় কিনা? দেয়। থানবী রহমতুল্লাহ আলাইহি ভুলে গেছে এই সমস্ত খবর নেওয়ার, তো মূলত ওনার টাইম নাই, বিবি হিসাব অধিকার আছে বলছে। সকালবেলা এশরাকের নামাজ পড়া যখন বয়ানুল কোরআন লিখতে বসছে, বইসা দেখে লেখা আসে না, আয়াত আসে না, তফসির আসে না, পেরেশান হয়ে গেছে। আমার এলেম কালাম দি এই মুহূর্তে সব ভুলে যাইতেছি। এ খাজা মজুব, আমি কি তোরে কষ্ট দিছি? বলে না। আমি কি কাউকে কষ্ট দিছি? বলে না। আমার এলেম কালাম সব কোথায় চলে গেল? খাজা মজুব বলেন, হুজুর হালাম মজি বলছিল হাঁস মুরগির ডাকনা সরাইয়া আধার দেওয়ার জন্য দিছিলেন, আমার তো মনে নাই, তাড়াতাড়ি যা ডাকনা সরা, আধারের ব্যবস্থা কর। ডাকনা সরাইয়া আধারের ব্যবস্থা যখন করে দিছেন, হাঁস মুরগি খাইয়া মনের আনন্দে লাফালাফি যখন শুরু করে দিলেন, এইদিকে থানবীর কলম চালু হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার কারণে আপনার মা কান্দে, আপনার বাবা কান্দে, আলেম ওলামা কান্দে, আর আপনি রহমতের আশা করবেন, এটা কল্পনাও করা যায় না। কথা জোরে বলেন ঠিক কিনা?
তাইলে এখন যেভাবে আসেন বসেন, আসিমি সাহেব হুজুর আসতেছে। এর মধ্যে আমাদের অত্যন্ত বড় নেয়ামত কচুয়া মাদ্রাসার জন্য, যেহেতু আমিও তো এখানে ছাত্র, আমি কচুয়ার কি কথা কয় না, কচুয়ার কি ছাত্র। আহারে এই দামেল হুজুরে এরপর মুরব্বীরা বলতো কোনো সাপ আপনি কুদুর মাইকটা দিয়ে ওনাকে বাসা আর কি, মাইকটা দিয়ে আপনি কুদুর কইয়ে দিয়েন যে আমি কচ্চা মাদ্রাসার ছাত্র, এই আপনাদের ডাইল ভাত আমার ফেডে কথা কন আছে না নাই। এর মাওলানা আবু হানিফ সাহেব, মাওলানা মাহবুব সাহেব সহ এটা তো বলার আর অপেক্ষা রাখে না। দিন দিন মাদ্রাসা কোন পর্যায়ে পৌঁছতেছে এগুলো দেখে আপনারা খুশি না বেজার। শুধু একটা না, কচুয়া থানার বহু মাদ্রাসার অভিভাবক এই দুই ভাই কোথায় দিন শরীয়তের বিপক্ষে কোথায় কিছু হইলে অতন্ত্র প্রহরীর মতন লাফাইয়া দৌড়ে সেখানে গিয়া পাহারাদারের মতন দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা এই হজরতের নেক হায়াত যেন দিন দিন আরো বাড়াইয়া দেয়।